করে গেছে? বহু বড় 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 হরিমাত খেলা করে গেছে। লাগাটে হরিমাত? হ্যাঁ, এদিকে আবার গোবর্ধন মানে ইয়া করে গেছে, হ্যাঁ। লালটুদা গেছে ইয়া মাসড়ার। হ্যাঁ। এদিকে আমাদের শীতপুরের যে মানিক মাতর বাবা ছিল দুর্যোধন মাহাতো, দুর্যোধন মাহাতো। হ্যাঁ, তারা লড়াই করে গেছে। আমরা প্রায় গেছি, আমরা বামু গেছি, আচ্ছা আচ্ছা। গেছি আমরা লাগাড়ি গেছি। লাগাটে কোন খেলা? ওই হরিদার সঙ্গে বসলো। ওনার সাথে খেলেছিল? হ্যাঁ, ওনার সাথে খেলেছি। বাহ। গোবর্ধনে গেছি আমরা, সেখানে সে একটা কার্গিলের মতন একটা ইয়া হয়েছিল, কার্গিলের যুদ্ধ চলতেছিল। হ্যাঁ। তো আমার কাড়াটা পরাজয় হলো, তখন খুবই ফটকা ফুটকি ফুটলো যে কার্গিল। কোন জায়গাতে ওটা হয়েছিল? ওটা আমার ধাতকিরিতে। ধাতকিরিতে? হ্যাঁ। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবার জন্য আজকে একটি সুখবর দিতে চলেছি। তো সেই সুখবর তো আপনারা বুঝতেই পারছেন যে থাম্বনেল দেখে যে কি খবরটা পেতে চলেছেন। তো সেই খবরটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, খুব মজা পাবেন। খুব পুরোনো দিনের মেলা। তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো। তো তার আগে বলে থাকি, যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার আপনার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম আপনাদের একটু নাম ঠিকানাটা বলুন। আমার নাম তপন কুমার মাহাতো, গ্রাম উলদা, থানা বোরাবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে আপনাদের এখানে এত মানুষ সমবেত হওয়ার কারণটা কি? এই যে আমরা পৌষের কুড়ি কাড়া লড়াইয়ের আয়োজন করছি, তার জন্য সবাই আছি আমরা। আচ্ছা, তো এই দিনটাতে কি বাৎসরিক মেলা নাকি? হ্যাঁ, এটা বাৎসরিক মেলা। এই যে মোটামুটি আমরা 42তম মেলা করে আসছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের পুরনো রসিক এই যে আছে আমার বাবা বিনোদ মাহাতো। বিনোদ মা। হ্যাঁ, আচ্ছা, উনি সেই দিন থেকে রসিক সেই করছেন নাকি? হ্যাঁ, কাঁচ বহালে লাগানো হয়েছিল বিনয় কৃষ্ণ মাহাতোর সাথে। আচ্ছা, বিনয় কৃষ্ণ মাহাতোর সাথে লাগাইছিল বিনোদ মাহাতো। বিনোদ মাহাতো বাহ। সেদিন থেকেই আছে। এই যে আছে উনি আমার বাবা, আচ্ছা, এই পিছনে আছে বসে পিছনে নাকি? আছে। হ্যাঁ, আচ্ছা, ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো, কারণ পুরনো রসিক ওনাদের কাছ থেকে শিক্ষা লাভ করছে। ধীরে ধীরে যত দিন এগিয়ে যাচ্ছে তত উন্নত হচ্ছে। তো এই যে আপনাদের এখানে কারার সংখ্যা মোটামুটি কেমন আছে? আছে মোটামুটি আমাদের 9টা পর্যন্ত কাড়া আছে, ছোট বড় মেশায়। ছোট বড় মেশান হ্যাঁ, নৌকা আছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের শুধু এখানে কারার যে খেলা না আরো অন্যান্য থাকছে অনুষ্ঠান? মুরুগ লড়াই আছে, ছৌ নৃত্য আছে। আচ্ছা, তো মোরগ লড়াই কটা থেকে? 10টা মুরগে 1000 করে দেওয়া আছে। আচ্ছা, 10টা হ্যাঁ, মোরগ মুরগ 1000 করে। লড়াইটা সম্ভবত 3টার পরে, 3টালে শুরু হবে। আর তারপরে তারপরে ছৌ নাচ হবে 5টার পরে। আপনার 10টা মোরগে 1000 করে? 1000 আছে। হ্যাঁ, আছে 50টি মোরগে হ্যাঁ, 500 করে। ঠিক আছে। 50টি মোরগে 500। বাহ, অনেক প্রাইজ। 50টা মোরগে মানে ওখানে 25,000 টাকা। আর তারপরে আবার 10টায় 10,000। হ্যাঁ, আর এমনি 200 থাকবে কি যেগুলো আর আছে, ওটা মানে থাকবে আলাদা ব্যাপার। হ্যাঁ, আলাদা ব্যাপার। তো এই যে আপনাদের তারপরে ছৌ নাচ ছৌ নাকি? নাচ। হ্যাঁ, তো ছৌ নাচটা আপনার কখন থেকে শুরু করবেন? আপনার সন্ধ্যাবেলা থেকে সেই না 11টা? সন্ধ্যাবেলা আছে না, 11টা নাই। মুরগ লড়াই শেষ হওয়ার সাথে সাথেই ছৌ নাচ হবে। খুব ভালো, মানে সকালে আপনারা চিড়া মুড়ি বাসি যা খাই আসবেন, কোনো চিন্তা নাই। তারপরে একবারে মানে সন্ধ্যা তক, মানে রাতের একবারে শেষ পর্যন্ত পর পর মেলা। হ্যাঁ, ছৌ নাচ তো ভালো পার্টি আছে। কোন কোন পার্টি আছে? অজিত কুমার আছে আর সনত মাহাতো আছে বিরিয়া। আচ্ছা, খুব সুনাম অর্জন করা পার্টি আছে। তো এই যে আপনাদের এখানে কাড়া বললেন যে 9টা না 10টা বললেন? 10টা। 10টা। তো 10টা যে কাড়া আছে, তো 10 নম্বর আপনার প্রাইসটা কি আছে? 10 নম্বর আছে 1500 টাকা আছে। হ্যাঁ। ঠিক আছে। তারপরে আছে 2000 টাকা আছে। হ্যাঁ। তারপরে আছে 4000 টাকা আছে। হ্যাঁ। তারপরে 5000 টাকা আছে। তারপর 7000 দুটোই আছে। আচ্ছা, তারপরে এটা আচ্ছা, আপনার নাম্বারটা বলে দিলে একটু ভালো হয়। 5 নম্বরে? 5 নম্বর 7000। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। আর এই যে 4 নম্বরে আছে 10,000 আছে। হ্যাঁ। আর 3 নম্বরে 10,000 আছে। হ্যাঁ। আর 2 নম্বরে 11,000 আছে। আর 1 নম্বরে আছে 21,000 টাকা। আচ্ছা, 1 নম্বর সর্বশেষ যে প্রাইসটা সেটা আছে 21,000 টাকা। তো এই যে আপনাদের প্রাইস গুলি আছে, এগুলো আপনারা কি রকম নেবেন? মানে আধার কার্ড বলতে এগুলা সব আমাদের জোর দেখে লাগানো হবে। জোর দেখে? জোর দেখে 6 দাঁত বয়স আছে। আচ্ছা আচ্ছা, মানে 6 দাঁত তো মানে সব রকম মিক্স আছে? সব রকম 6 দাঁত আছে, 4 দাঁত আছে, 2 দাঁতেরও আছে, ছোট কাড়া আচ্ছা, আছে। লেবে এই যে 1 নম্বরটা কি রকম? এটা জোর দেখে হবে। জোর দেখে 6 দাঁত। আচ্ছা, 1 নম্বরটা এখনো 6 দাঁত আছে? আচ্ছা, মানে 6 দাঁত। এবার তারপরে আবার লেভেলও দেখবেন না শুধু দাঁত দেখলেই হবে? না, লেভেল দেখেই হবে। আচ্ছা, লেভেল প্লাস দাঁত দেখা। বয়স মানে বয়সে ম্যাচ হলে বয়সে ম্যাচ হলে হলো। বয়স মানেই তো দাঁতটা। হ্যাঁ, দাঁত। তারপর আবার বল লেভেল না না, তখন আবার বড় ছোট তো থাকতেই পারে কাড়া। আচ্ছা আচ্ছা, মানে শুধুমাত্র বয়সটা দেখবেন? বয়সটা দেখলে হলো। আচ্ছা,
খুব ভালো। বড় ছোট কাড়া তো অনেক রকমের আছে, আর যে যেমন হ্যাঁ। খাবে তার মোটা তার সোটা সুস্থ হ্যাঁ, সবল হবে কি? তাদের ব্যাপারটা আলাদা। তো এই যে আপনার যেটা আধার কার্ড কবে থেকে নিচ্ছেন? আধার কার্ডটা কাল থেকে হ্যাঁ, কাল থেকে আমরা নিয়ে নেবো। আচ্ছা, আধার কার্ড যে মাত্র আপডেট শুনতে পাচ্ছেন হ্যাঁ। তখন থেকে শুরু হয়ে যাচ্ছে জমা, এবং আপনার শেষ 24 অগ্রহায়ণ, 24 আর জোড়া কনফার্মটা কবে হবে? 25 অগ্রহায়ণ। 25 অগ্রহায়ণ। এখানে উপস্থিত আছেন কমিটি মহাশয়ের বিশেষ কর্মকর্তা, তো ওনাদের কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরি। তো এখন আপনার আসরের নিয়ম কানুনটা একটু বলুন আপনি। নিয়ম কানুন এখন যেটা চলছে হুম। সব জায়গায় সেটাই থাকবে। কিরকম? এই মনে করুন কাড়ার সঙ্গে 3 জন থাকবে, 2 জন আচ্ছা। রসিং এবং একজন মালিক। আচ্ছা, খুব ভালো। আর এবারে বাঁশের বেড়া তেড়া থাকবে বাঁশের কিনা? বেড়া নিশ্চয়ই থাকবে। প্লাস আমাদের মেলার চারপাশে যে এখন নানা মেলায় হয়ে উঠছে, হ্যাঁ। এই মানে কি বলবো, মাদক দ্রব্য নিয়ে একটা সৃষ্টি হচ্ছে, হ্যাঁ। ঝামেলার সৃষ্টি হচ্ছে, তাতে করে আমরা সম্পূর্ণরূপে ওই জাতীয় জিনিস বন্ধই থাকবে। আচ্ছা আচ্ছা। আমরা আর- আশা রাখবো আমাদের আশেপাশে 1 কিলোমিটার আশেপাশে যাতে করে বিক্রি কেউ আনে নাই। আচ্ছা। আর আপনার দ্বিতীয়ত যেটা হচ্ছে জেলা কমিটি থাকছে কিনা? জেলা কমিটি নিশ্চয়ই থাকবে। জেলা কমিটি থাকবে। হ্যাঁ। আচ্ছা। তো এই যে আপনাদের এখানে যেটা বললেন যে প্রত্যেকটা কাড়া জ্বর দেখে হবে। হুম। তো এটা ধরুন এরকম কোন কি হবে যে ধরুন সেরকম লাগনি ফাগনি আলে অনেক জায়গায় আগে কনফার্ম করে দিচ্ছে, তো সেরকম পাশে কি হয়ে যাবে? না, যদি সেরকম আমরা লাগনি বুঝতে পারি হুম। তখন তাকে কনফার্ম করে দিব আর কি, তার আগে। তার আগে। আচ্ছা। আর প্রথম কথা আছে যে আমাদের 1 নম্বর কাড়াটা 6 দাঁত কাড়া আছে, আচ্ছা। ওইটার জন্য অনেক লোক কনফিউজ থাকবে। হ্যাঁ। 21,000 টাকা যে প্রাইসটা আছে ওইটা হ্যাঁ। 6 দাঁত কাড়া, 6 দাঁত কাড়া হলেই আমরা নিয়ে নিব। আচ্ছা, ছদাঁত কাড়া সেরকম লাগনি দেখে নপিলে দেখে। লাগনি দেখে, লাগনি দেখে লড়াই দেখাতে হবে পাবলিক কে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রত্যেকটা কাড়ায় আপনারা বুঝতে পারলেন যেটা বলছেন যে লাগনি দেখেই লিয়া হবে। হুম। আচ্ছা। তো এই যে আপনাদের বললেন যে এত দীর্ঘদিনের মেলা, হুম। তো সেই দীর্ঘদিনের মেলার দু একজনও কি এখন আছেন সেই হ্যাঁ, রসিকগুলো? নিশ্চয়ই আছে। আচ্ছা। নমস্কার। আচ্ছা, তো আপনাদের এই যে এখন যে কমিটি আছে যুব কমিটি, হুম। আপনাদের থেকে অনেকে বয়স কম আছে, হুম, তো ওনারা বলছেন যে 45 বছর 43 বছর মোটামুটি বয়স হয়ে গেছে হুম। আপনাদের মেলার। তো এটা আপনাদের কতটা বাস্তবমুখী? বাস্তব, সম্পূর্ণ বাস্তব, সম্পূর্ণ বাস্তব। সম্পূর্ণ বাস্তব। আচ্ছা, তো মানে আমি আপনাদের এই মাঠে কত আম- বড় বড় রসিক খেলা করে গেছে? বহু বড় 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 হরিমাত খেলা করে গেছে। লাগাটি হরিমাত? হ্যাঁ, এদিকে আবার গোবর্ধন মানে ইয়া করে গেছে, হ্যাঁ। লালটুদা গেছে ইয়া বাঁশড়ার। হ্যাঁ। এদিকে আমাদের শীতপুরের যে মানিক মাতর বাবা ছিল দুর্যোধন মানত, দুর্যোধন মাত? হ্যাঁ, তারাও লড়াই করে গেছে। আমরা প্রায় গেছি, আমরা বামু গেছি, আচ্ছা আচ্ছা। গেছি আমরা লাগাড়ি গেছি। লাগাটি কোন কাড়া? ওই হরিদার সঙ্গে বসলো, ওনার সাথে খেলেছিলেন? আমার ওনার সাথে খেলেছি। বাহ। গোবর্ধনে গেছি আমরা, সেখানে সে একটা কার্গিলের মতন একটা ইয়া হয়েছিল, কার্গিলের যুদ্ধ চলতেছিল। হ্যাঁ। তো আমার কাড়াটা পরাজয় হলো, তখন খুবই ফটকা ফুটকি ফুটলো যে কার্গিল। কোন জায়গাতে ওটা হয়েছিল? ওটা আমার ধাতকিরিতে। ধাতকিরিতে? হ্যাঁ আচ্ছা, ওই গোবর্ধন যেটা? হ্যাঁ, আমার গোবর্ধনের কাছে আমরা পরাজয় হয়েছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেখানে মানে কার্গিলের যুদ্ধটা চলছে সেই সময় বললো ওটা। আচ্ছা। হ্যাঁ, আর বিনয় কৃষ্ণ গেছিলি আমরা কাঁচবহাল। কাশবহাল? হ্যাঁ, সেখানে আমরা মানে পরাজয় করে এসেছি। হুম। সেখানে আমরা জয়ী হয়েছিলি। আচ্ছা আচ্ছা। সেখানে একটা মোটর সাইকেল ছিল, আচ্ছা, ওটা কার মেলা ছিল? ওটা বিনয় কৃষ্ণ মাহাতার। আচ্ছা, বুঝতে কাশবহাল। পারছেন কাশবহাল হুম। বিনয় কৃষ্ণ মাহাতো সুনামধন্য উনিও রসিক। হুম, সেইখান থেকেই ইনার কিন্তু প্রাইজ জিতে আনিছিল মোটর সাইকেল। হুম। হয়তো উনার মুখ থেকে আমরা শুনেছিলাম যে মোটর সাইকেল আমরা প্রাইজ ধরেছিলাম, হুম। এই কথাটা শুনে, কিন্তু কে জয়ী হয়েছিল সেটা আমরা বুঝতে পারিছিলাম না এতদিন। কিন্তু আজকে সেই রসিকের কাছ থেকে আমরা অলরেডি চলে এসেছি যে ইনি কিন্তু জয়ী হয়ে আসছিল সেখান থেকে। তো আপনারা সেখান থেকে যে সেই সময়টা মোটামুটি কত সাল ছিল, কত বছর আগে মোটামুটি? মোটামুটি ধরুন হইলো এটা 15 বছর মতো হইলো ঠিক। আচ্ছা, বছর হুম, 15। হ্যাঁ, আচ্ছা, সেই সময়কালে আপনারা জয়ী হয়ে হুম, আসছেন। হ্যাঁ, হ্যাঁ, তারপর তো কাড়াগুলা নিয়ে গেল ইয়া মানিক মাহাতো। আচ্ছা, হুম। আপনার কাড়াটা জয়ী হ্যাঁ, কাড়াটা? হ্যাঁ, জয়ী কাড়াকে আচ্ছা। সেও লাগান ছিল অনেক জায়গায়। হ্যাঁ। সেও গেছিল মৃদু সিংহের আসর গেছিল। আচ্ছা হ্যাঁ, এখানে গেছিল সরবড়া গেছিল। আচ্ছা। সেখানে মানে পেঁড়া কাড়াটা মানে পাটা ভাঙি গেল। হ্যাঁ। হ্যাঁ, এই করে এখানের থেকে তারপরে ওই আবার ইয়া গেল এখানে কাড়াটা। যাই হোক, যেরকম কথা শোনা যাচ্ছে যে প্রত্যেকটা আনাচে কানাচে যেরকম সুনামধন্য রসিক ছিল সমস্ত জায়গায় ইনারা খেলা করেছে। তো এখন সেই উনারা কিছুদিন হয়তো গ্যাপ ছিল নাকি আপনাদের না, আসরটা? কাড়া লড়াইয়ের গ্যাপ গ্যাপ মানে গ্যাপ নাই, মাঝে দু মাঝে একটা হয়েছে। যুগ তো হয়েই। হ্যাঁ, আচ্ছা, তখন ইউটিউবের যুগ ছিল হ্যাঁ, না। ইউটিউবে ছিল নাই। তো এখানে এখন দিনটা ধরা আছে আমাদের, এখানে দিনটা না ধরা হোক অন্যখানে হয়েছে। অন্যখানে হুম, হয়েছে।
হয়তো গ্রামের মধ্যে। গ্রামের মধ্যে হ্যাঁ, হয়েছে। গ্রামের মধ্যে। তো এখন আপনারা শুনতেই পেলেন সেই কাড়া রসিকের কাছে বক্তব্য। তো এরপরে আমরা তুলে ধরবো এখানকার যে সমস্ত কাড়াগুলি আছে। তো আপনারা তো বুঝতেই পারলেন যে কাড়ার সংখ্যা বললে 10টা। তো সেই 10টি কাড়া আপনারা পরপর দেখতে থাকুন, এবং সেখানের যে কমিটির যে ফোন নাম্বার, সেই নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে পর আপনার আধার কার্ড জমা করতে চলে আসবেন। কারণ এখন বর্তমানে কাজের দিন, কাকে পাবেন কাকে না পাবেন এরকম একটা ব্যাপার আছে। তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আরে দেখো মাঝে মাঝে আরো দেখো এই মাঝে মাঝে আরো দেখো আমার মামা দিদির ঘর এগোই আমাকে লাগে এই চুপে চুপে